हाय गुड मॉर्निंग। आज হচ্ছে চতুর্থী আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সত্যি কথা বলতে সকাল সকালে একটু কাজে লেগে পড়েছি। সকাল সকাল বলে ভুল হবে, এখন প্রায় 8:30-9টা বাজে। বিকজ আমি সকালবেলা মর্নিং ওয়াকে গেছিলাম, তারপর এসেই মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে, মানে মেয়ে সকালবেলা ছাতু খায়, তো সেটা ওকে খাইয়েই আমি রান্নাঘরের কিছু কাজ করতে চলে এসেছি। যেমন রান্নাঘরে কালকে বৌদি অনেকগুলো বাসন মেজে গেছিলো, আর কালকে একটু ব্যস্ততার কারণে বাসনগুলো গুছিয়ে রাখা হয়নি, তো সেগুলো এখন গুছিয়ে রাখছি, রান্নাঘরটা গুছিয়ে রাখছি। দেন শুরু করব রান্নার কাজ। আজকে রান্না সেরকম বেশি কিছু করব না, হালকা ফুলকাই করব, বিকজ আজকে দুপুরে যেহেতু বেরোবো আর বাইরে আজকে খেয়েই আসবো। আর যেহেতু পুজো এসে গেছে, তো ডায়েটিংটা এবার একটু স্কিপ করব, মানে কিছু দিনের জন্য একটু স্কিপ করব, তারপরে আবার নতুন করে পুজোর পরে ডায়েটিং শুরু করব। তবে সত্যি কথা বলতে এবছর পুজো বলে মনেই হচ্ছে না, তার কারণ রিসেন্টলি আমাদের প্রেজেন্ট সিচুয়েশন, আমাদের চারপাশের সিচুয়েশন হয়তো সত্যি এবছরের পুজোয় উৎসব করা বা পার্টি করার মতন সিচুয়েশন এটা নয়। আমার বয়সী বা আমার থেকে ছোটই অনেক জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে অনশনে রয়েছে, হাঙ্গার স্ট্রাইক করেছে। তারপরে অভয়ার ইনসিডেন্ট, অ্যান্ড রিসেন্টলি ছোট্ট 9 বছরের বাচ্চা মেয়ে, তার সাথে যা ঘটে গেছে, তারপরে সত্যি মেয়ের মা হিসাবে তো আমার মনে মনে অনেক ভয় লেগে গেছে যে সত্যি আমরা মা হিসাবে হয়তো আমি আমার মেয়েটাকে একটা সুস্থ সমাজ সত্যি কি দিতে পেরেছি, সেটা নিয়ে আমার মধ্যেও একটা কোয়েশ্চেন তৈরি হয়েছে। আর বর্তমান সিচুয়েশন, মানে প্রেজেন্ট সিচুয়েশন সত্যি সত্যি খুবই খুবই অদ্ভুত রকমের। প্রত্যেক বছর পুজোটাতে আমরা অনেক রকমের প্ল্যান করি, এবছরের পুজো নিয়েও আমাদের অনেক রকম প্ল্যান ছিল, বাট রিসেন্ট সিচুয়েশন সত্যি সেই প্ল্যানগুলো আমরা অনেক কিছুই প্ল্যানের মধ্যে থেকে ক্যান্সেল করেছি। চলো এবার রান্নাবান্নার কাজে লাগি। এইসব কথা ভাবলেই মনটা কীরকম একটা হয়ে ওঠে। এখন দুধ গরম করতে বসিয়েছি, তারপরে রান্নাবান্না শুরু করব। ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি, এবার চলো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে কথা বলছি, অনেকদিন পর সকাল থেকে ভিডিও শুরু করেছি। আর আজ হচ্ছে চতুর্থী, কাল ছিল তৃতীয়া। কালকে বিকেলবেলাতে একটু বেরোনোর প্ল্যানিং তো ছিল ডেফিনেটলি, বাট কালকে না আমরা বেরোতে পারিনি, বিকজ আমাদের ড্রাইভার উনি আসতে পারেননি, সেই জন্য। আর আজকে আমরা বেরোবো, তো একদম সকাল সকাল থেকেই তাই এই ব্লগটা শুরু করছি। আর এখন যেহেতু আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে থাকি, তো তাই জন্য না কালকে এখন আমি যেহেতু লাঞ্চটা একটু আগে করে নিই, ওই জন্য 11টা নাগাদ লাঞ্চ করে নিই, তো সেই জন্যই আজকে তাড়াতাড়ি করে আমার লাঞ্চটা। আর আমি লাঞ্চে খাই হচ্ছে কেলগসকে, তার দুধ, আর তার সাথে এখন আমি করে নিচ্ছে যে 4টে ডিম সেদ্ধ। আমি খাবো 2টো ডিম সেদ্ধ, মেয়ের একটা বাপের একটা, এই হবে গিয়ে ব্যাপার। আর আজকে বিশেষ কিছু রান্নাবান্না করার প্ল্যান নেই, বিকজ আজকে একটু প্ল্যানিং ছিল কি, কাল যেহেতু আমরা ভোরবেলা থেকে, পঞ্চমী থেকে যেহেতু আমরা ভোরবেলা থেকে ঠাকুর দেখবো, তো সেই জন্য প্ল্যানিং ছিল কি আজকে আমরা মাটনটা করে নেবো। মাটনটা করে রাখলে কিন্তু আজকে আমার শরীর, আমার গলা তোমরা বুঝতে পারছো। লাস্ট আমি যে ব্লগটা পোস্ট করেছি আমার পুজো কালেকশন নিয়ে, সেইটার সময়তে দেখতে পাচ্ছিলাম আমার ব্লগটা কেমন ছিল। ওটা আমি মানে রবিবার তৃতীয়ার দিন করেছিলাম, বাট আজকে চতুর্থী, কিন্তু আজ আমার গলাটা না এখনও, মানে গলা শুনেই বুঝতে পারছি এতটাই ধরে আছে না, শরীরটা এতটাই খারাপ আছে যে আমি আজকে আর ভাবলাম আজ আর করবো না। এখন যেটা করবো, এখন হচ্ছে শুভর জন্য আমি একটু ভাত বসাবো, আর ডিম সেদ্ধ করবো, ডাল আছে, আর একটু বেগুন ভেজে দেবো, আর আলু সিদ্ধ করে দিলেই ওর খাওয়া আপাতত হয়ে যাবে। তারপর বিকেলবেলা দেখছি কী করা যায়। গলার আওয়াজ অত্যন্ত খারাপ। আজের দুপুর বেরোনোরই প্ল্যান আছে, বিকজ জানো 4 হুইলার নিয়ে এই সময় ট্রাভেল করা কতটা মানে ডিফিকাল্টিস হয়, তো সেই হলো গিয়ে ব্যাপার। আজকে ফেরার পথে হয়তো একটু চেতলা বাড়িতে যাবো। চলো, আমার দুধ অলরেডি ফুট, চলো এখন আমি কর্নফ্লেক্সটা রেডি করে নিই। এই কেলগসকে এই এই কর্নফ্লেক্সটা খাই, এটা খুব ভালো, এটা লাঞ্চের জন্য একদম পারফেক্ট। আমি পেঁপেও খাই, হ্যাঁ, তেল ঝাল মশলাটা একদম অ্যাভয়েড করি আমার ডায়েট প্ল্যানিংয়ে। যাই হোক, এগুলো ধীরে ধীরে আমি পুরোটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। দুধ আমার রেডি হয়ে গেছে, ডিম হচ্ছে হোক, ততক্ষণ আমি কর্নফ্লেক্সটা রেডি করে নিই। আমার কর্নফ্লেক্সটা ততক্ষণ ভিজে যাক, ততক্ষণে আমি শুভর ভাতটা বসিয়ে দিই। তো এখানে শুভর জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এদিকে আমারও এটা হয়ে গেছে অলরেডি, এবার আমি খাবো। বা অ্যাকচুয়ালি না, এখন আমরা 11টার মধ্যে লাঞ্চ করে নিই, কেননা সত্যি কথা বলতে আমার মনে হয় আর্লি লাঞ্চ করাটা ডেফিনেটলি শরীরের জন্য খুব ভালো। তো সেই জন্যই আমরা দুজনেই ডিসাইড করে একদম আর্লি মর্নিংয়ে একদম লাঞ্চ করে নিই। ব্রেকফাস্টটা আমরা করি না, বিকজ ব্রেকফাস্টটা
করলে কি হয়, পেটটা খুব হেভি হয়ে যায়, তখন 11:30-12টার মধ্যে আমরা লাঞ্চটা করতে পারি না। তো একবারে ওই জন্য আমরা 11টার মধ্যে লাঞ্চ করে নিই, আমিও করে নিই, শুভও করে নেয়। তো মেয়ে খাবে মাছ, তো এই জায়গাটা দেখো না, জল ফেলে ফেলে বৌদি এসে সকালবেলাতে বাসন মেজে এক গাদা জল ফেলেছে অবস্থা। আর এই যে মাছটা বার করে রেখেছি, ওর যেহেতু মাছ খাবে, আমি না আমার মেয়ের জন্য না মাছটা কি করি, একদিন ধরো নিয়ে এলাম, কালকে যেমন মাছ এনেছি, রবিবার ছিল, আজকে সোমবার, আজকে শেষ হয়ে যাবে, মানে যেদিন আনি সেদিনটা করি, আর তার পরের দিনে মানে ওর জন্য আমি ওই পোর্শনটুকুন মাছই নিয়ে আসি, বেশি পোর্শন মাছ নিয়ে আসি না, যার জন্য। আর আমরা আগে ওকে শিঙ্গি মাছ খাওয়াতাম, তো কিন্তু ডক্টর আমাদের পরে বারণ করলো যে শিঙ্গি মাছটা না খাইয়ে যেটা তোমরা খাও সেটাই খাওয়াও, বিকজ শিঙ্গি মাছ এখন যেহেতু হাইব্রিডেড হয়, তো সেই জন্যই বারণটা করেছিল। এই হলো গিয়ে ব্যাপার। তো চলো এবারে চটপট করে সব রেডি করি। মেয়ে তো খাবে আজকে ডাল ভাত মাছ ভাজা, আমার মেয়ে আবার মাছের ঝোল টোলটাও খেতে ভালোবাসে, বাট আজকে না অত সবজি নেই, যত সবজি দিয়ে ঝোলটা করলে ভালো হয়, আজকের জন্য হালকা ফুলকার মধ্যে, কালকে ও অলরেডি ঝোল ভাত খেয়েছে, তো ওই জন্য আমি ভাবলাম আজকে একটু ডাল ভাত, আলু সিদ্ধ, তোমার কি বলে গাজর সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দেবো। তো চলো সেসব রেডি করি। 3% কাজ এগিয়ে গেছে। এই যে শুভর জন্য একটু শাঁকা পোস্ত করবো, তাই জন্য একটু পোস্ত বেটে নিলাম, আর এদিকে ওর জন্য বেগুন ভাজবো, তাই জন্য বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাজবো। আর এদিকে আমার ডিম সেদ্ধ ডাল, আর এদিকে ডাল তো কড়াই আছে। শুভর স্পেশাল শাঁকা পোস্ত অলরেডি হয়ে এসেছে। ঘড়িতে বাজে দেখো 11:15, আর আমাদের রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। সো এটা হচ্ছে শুভর লাঞ্চ, আছে ভাত, আলু সিদ্ধ মাখা, এদিকে রয়েছে মুসুরির ডাল, এদিকে রয়েছে শাঁকা পোস্ত, এদিকে ডিম আছে, 2টো ডিম, ওর 2টো ডিম আমার, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা। আবার ডিমের কুসুম আমি খাই না, সেগুলো আবার আমার মেয়ে খাবে। আর এই যে এটা হচ্ছে আমার লাঞ্চ, যেটা তোমাদেরকে বললাম, দুধ কর্নফ্লেক্স, মানে কর্নফ্লেক্স ওই কেলগসকে। তো চলো এবার চট করে লাঞ্চটা করে নিই। হঠাৎ এই দেখো আমাদের আজ টেলিগ্রাফের থেকে এই বাজার কলকাতার এই ব্যাগটা দিয়েছে, ব্যাগের মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে আবার দেখিয়ে নিই চট করে। এখানে তো একটা টেলিগ্রাফের কিছুটা পেপার বা একটা ম্যাগাজিন টাইপ আছে, এরপরে কি কি আছে তোমাদেরকে একবার দেখাই। এই যে এটা হচ্ছে একটা ফিনাইল আছে, মানে ফ্লোর ক্লিনার আছে একটা। এটা হচ্ছে গণেশের লাল মির্চ পাউডার রয়েছে, তারপর রয়েছে হচ্ছে গণেশের ধনিয়া পাউডার, এটা রয়েছে একটা ব্রিটানিয়া মারিগোল্ড, এটা দিয়েছে হচ্ছে গণেশের একটা বিকানির ভুজিয়া, আচ্ছা এটা দিয়েছে একটা হলদি পাউডার, এটা দিয়েছে একটা গণেশ, এটা একটা কি দিয়েছে লিচি ড্রিঙ্ক, আর কিছু আছে, হ্যাঁ আছে, এই যে এটা আছে, এটা হচ্ছে তোমার টাটা টি গোল্ডের এই চা পাতাটা দিয়েছে, আর কিছু আছে কি, ব্যাস একটা কি আছে, এটা হচ্ছে একটা ভাউচার আছে, যেটা হচ্ছে সপ্তপদী যে আমাদের রেস্টুরেন্ট রয়েছে সেখানে 15% অফ রয়েছে, দ্য মিনিমাম স্পেন্ড অফ 1500। কোকে নেওয়ার পরপরই আমরা এই ইউরেকার এই ভ্যাকিউম ক্লিনারটা নিয়েছিলাম, বাট ইউজ হচ্ছিল না, পড়েছিল, তো আমি কাল থেকে এটা বার করেছি, বিকজ না খাটের কোনাগুলো পরিষ্কার করতে সবটা তো আর বৌদি করে উঠতে পারে না, তো খাটের কোনা বলো বা সোফার তলাগুলো বলো, ওগুলো না ক্লিন করবার জন্য ভ্যাকিউম ক্লিনারটা খুব ভালো কাজ করে। তো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি, আজকে আমরা কোথায় যাবো জানি না, বাট আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, আমার যেখানে পুজো ড্রেস কালেকশন দেখিয়েছি সেখানে, আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, এই যে কতটা ভালো করে দেখতে পাচ্ছ, এটা একটু লং আছে, একটু লং ড্রেস, এটা তারা দেখাচ্ছি, আশা করছি এবার বুঝতে পারছো। এটা হচ্ছে, আমি জুতোটা দেখুন এখন। সো এইটা হচ্ছে আজকে আমার ড্রেস,
মেয়ে বাবা মানে মেয়ে আর তার বাবা মানে আমার বর মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে, ওরা আসছে। মেয়ে আজকে নতুন জামা নতুন জুতো পরেছে, আমিও মানে আমার জুতোটা ওদেরকে দেখাচ্ছি, এটার সাথে খুব ম্যাচ করে আছে। আজকে যে কানেরটা পরছি না, এই কানেরটা আমার মনে আছে আমি শ্রীরামপুর থেকে নিয়েছিলাম। আমাদের ওখানে যে মার্কেট আছে ওই মার্কেটে গেছিলাম, তো এটা একটা রাস্তার দোকান থেকে নেওয়া। তো তো শ্রীরামপুরের দোকানটা থেকে না মানে রাস্তায় যেতে যেতে খুব পছন্দ হয়েছিল, তো এই ইয়াররিংসটা আমি ওখান থেকেই নিয়েছি। এগুলোর সাথে তো জানো সোনার গয়নাগাটি যায় না, তো যেহেতু বিয়ে হয়ে গেছে তো এই লোহা বাঁধানোটা তো আমি সবসময় পরে থাকি এটা। আর এটার সাথে আজকে ফার্স্ট ট্র্যাকের এই ঘড়িটা পেয়ার আপ করেছি। জেনারেলি আমি এইসব ড্রেসের সাথে রাগাটা প্রেফার করি, রাগাটা না খুব ভালো লাগে, বাট আজকে মনে হলো একটু ফার্স্ট ট্র্যাকটা পরি। আর এটা হচ্ছে আমার পুরো আউটফিট, এটা হচ্ছে আমার পুরো লুক। আজকে কীরকম লাগছে অবশ্যই জানিও। বহুদিন পর মানে 2 বছর মাঝখানে 2 বছর 2022 গেছে 2023 গেছে, 2 বছর পুজোয় খুব একটা ভালো করে ওয়েস্টার্ন এত কমফোর্টেবলি ক্যারি করতে পারিনি, তো ফাইনালি একেবারে পাচ্ছি। এটা হচ্ছে, চলো এবার জুতো ফুতো পরে বেরোই। আর চল একবার মেয়েটাকে দেখিয়ে নিই আর বরকেও দেখিয়ে নিই। সো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে, জুতোও পরে নিয়েছি। এত ঠান্ডা লেগে গেছে আর সর্দি হয়েছে না, জাস্ট বলার নয়। কি গো এসো মেয়েটাকে একটু দেখাই, মেয়েটাকে এই যে মেয়ে আমার রেডি হয়ে গেছে নতুন জুতো আর জামা পরে, এটাও দাদু দিয়েছে এবারে। আর আমার বড়ও রেডি হয়ে গেছে। চলো বেরোই, দেন তোমাদের সাথে বক করবো, যা যা দেখবো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার ডেফিনেটলি করবো। এই যে আমরা সব বেরিয়ে পড়েছি, আমাদের আজকে ড্রাইভার দাদাও চলে এসেছে। চলো এই যে আমরা এখন নিচে নেমেছি, একটু আমাদের যে জেনেক্সের প্যান্ডেলটা আছে আগে ওখানে একটু যাবো, দেন এই যে এখন আমরা জেনেক্সের প্যান্ডেলটায় যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো অ্যান্ড একটু ছবি টবিও তুলবো আর কি। এইটা হচ্ছে আমাদের জেনেক্সের প্যান্ডেল। এবারে ভেতরে না এখনও প্যান্ডেলের ছোট ছোট কাজগুলো চলছে, তাও তোমাদেরকে এবার দেখাচ্ছি। এই প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, ছিমছামের ওপরে চারিদিক খোলা। দেখো এই ওপরের কাজগুলো চলছে এখনো। আর এই দেখো আমাদের মা দুর্গাকে হলো গিয়ে ব্যাপার। এখন চলো উঠি, বেশ মেঘ ডাকছে, এবারে পুজোটা ভাসাবে। আমার মামামের স্কুলের কাছে ডায়মন্ড পার্কে একটা ঠাকুর হয়, খুব সুন্দর করেছে, বাট এখানটা কাজ হচ্ছে বলে ভেতরে ঢোকা যাচ্ছে না প্যান্ডেলটা। তবে যাই বলো না কেন, পুজোর সময় কলকাতার এইসব রাস্তাঘাটে এইসব প্ল্যাকার ফ্ল্যাকার দেখলে একটা বেশ আলাদা রকমই মানে আলাদা রকমেরই ফিলিংস আসে। তবে যাই বলো মানে পুজো তো রাস্তাঘাটে লাগছে, কিন্তু মানে আমাদের মনে কতটা পুজো কতটা উৎসব, পুজো তো ডেফিনেটলি আছে, বাট এবার উৎসবটা নিয়ে নাও সত্যি খুব কনফিউজড। বিকজ মানে মানে পুজোতে খোলা মনে আনন্দ করবো না, মাঝখানে অনেক রকমের চিন্তা ভাবনা চলে আসছে। সো এখন আমরা যে ঠাকুরটা দেখতে ঢুকছি সেটা হচ্ছে তোমার বোসপুকুর শেতলা তলার পুজোটা। এদের থিম ছিল আজকে, এবারের থিম ছিল হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। আই থিঙ্ক মানে ভাণ্ডারেরই যে মানে আমরা এটাকে ওই মানে ভাণ্ডার বলি না, লক্ষ্মীর ভার, তো সেটাকে নিয়েই পুরো থিমটা ছিল। দেখেই বুঝতে পারছো এই লক্ষ্মীর ভার নিয়েই পুরো থিমটা ওরা সুন্দর করে মানে রিপ্রেজেন্ট করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই লক্ষ্মীর মানে ভাঁড়টাকে নিয়েও যে এত সুন্দর একটা থিম করা যায়, সেটা সত্যি ওদের প্যান্ডেলটা দেখেই বোঝা যাচ্ছিলো। আমরা তো বললামই যে আজকে আমরা টুকটাক কিছু ঠাকুর দেখব, বিকজ মাঝখানে তো আমরা একটু
মানে গড়িয়াহাটে গেছিলাম। তারপর গড়িয়াহাটে বেশ ভিড় ছিল আজকে, তো তার জন্য ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি। বাট এখানে প্যান্ডেলটা আজকে যেহেতু এখনও টফিসগুলো ছুটি পড়েনি সেইভাবে, তো আজকে দেখলাম চতুর্থ দিন প্যান্ডেল বেশ ফাঁকা ছিল, আর সেই জন্য এত ভালো করে ভিডিওটাও করতে পেরেছি। কিন্তু মানে ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছিলো বলে তাই ভিডিওটাকে একটু ছোটো করার জন্য আমাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে। বাট সত্যি প্যান্ডেলটা অসাধারণ করেছে। যদি সময় সুযোগ হয় তোমরা অবশ্যই এই প্যান্ডেলটা ভিজিট করো। আর এখন আমরা ফিরছি বাড়ি, আর বাড়ি যাওয়ার পথে কিছু প্যান্ডেল দেখছিলাম, বাট ভেতরে আর ঢুকিনি বিকজ প্রচুর জ্যামে পড়েছি, যেহেতু 7টা বেজে গেছিলো। আর আজকে একটু তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে বিকজ আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, বিকজ কালকে ভোরবেলা 4:30টার সময় আমরা আবার নর্থের ঠাকুর দেখবো বলে বেরোবো। তো আমরা এখন ফিরে এসেছি, এখন একটু জেনেক্সের ফাংশন হচ্ছে, তো সেটাই দেখতে যাবো। জেনেক্সে প্রত্যেক দিন না সন্ধেবেলা বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম হয়, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। তাই সন্ধ্যের দিক হোক রাতের দিক হোক যতক্ষণ প্রোগ্রাম চলে আমি চেষ্টা করি একটু এসে এখানে বসে একটু প্রোগ্রামটা দেখার, আমার খুব ভালো লাগে। বাট লাস্ট ইয়ার তো আমরা গোয়া বেড়াতে গেছিলাম, তো পুজোর এই কালচারাল প্রোগ্রামটা খুব মিস করেছিলাম। বাট এবছর তো আছি, তাই প্রত্যেক দিন মানে যখন সময় পাবো সন্ধেবেলার দিক করে, বা মানে এদের তো 10টা, 10:30, 11টা অবধি প্রোগ্রাম চলে, তো তখন এসে একটু বসে দেখবো। একটা বাচ্চা মেয়ে এত সুন্দর নাচছিল, এত ভালো লাগলো, তাই ক্লিপিংসটা শেয়ার করলাম। বাট গানটা আমাকে মিউট করে দিতে হলো, নয়তো আবার কপিরাইট চলে আসবে সেটার জন্য। বাট এত সুন্দর নাচছিল, তো আমি একটু নাচের একটু ক্লিপিংস নিচ্ছিলাম। বেশ ভালো নাচছিল, আর আমার এই রকম নাচের প্রোগ্রাম দেখতে না খুব ভালো লাগে, বেশ ভালো লাগে। তো চলো একবার এখন দেখিয়ে নিই একটু প্যান্ডেলটা ভালো করে, ওরা না লাইটিংয়ের পর কীরকম লাগছে আমাদের জেনেক্স ভ্যালি পুজোর, সেটাই দেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর। আর আমার না এইরকমই মানে ডাকের সাজের এই ঠাকুর আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির কালী ঠাকুরও দেখবে আমি সবসময় ডাকের সাজে করি। আর দেখো যে এবার প্যান্ডেলটাই মানে লাইটটা দেওয়ার পর কি সুন্দর লাগছে, চারিদিক খোলামেলা। আমার রাইকে দেখো পুজো মণ্ডপে গিয়ে কীরকম ছোটাছুটি করছে, দেখে মনে হচ্ছে পুরো বাঁধা গরু ছাড়া পেয়েছে আজকে আর ছুটে বেড়াচ্ছে। ও পুজো মণ্ডপে গিয়ে খুব আনন্দ পেয়েছে, ওই জন্য এত ছোটাছুটি করছে, ওই জন্য আমি ওকে নিয়ে গিয়ে ছেড়ে দিই। জাস্ট ঘরে ঢুকলাম, এখন অলমোস্ট 8টা বাজে যায়। তো চলো এবার যাই, মেয়েকে আগে খাইয়ে নিই, রাত্রে ওকে ডিনারটা করিয়ে নিই, দেন আমরাও একটু ডিনার করবো। ডিনারের জন্য আজকে মোমো নিয়ে এসেছি, আর রাস্তায় না আমরা একটু এগ রোল খেয়েছিলাম। তো এখন করবো আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, মেকআপটা তুলে নিই, গোপালকে শয়ন দিই, দেন আমরা মেয়েকে আগে ডিনারটা করি, আমরা ডিনার করবো, দেন ব্লগটা এন্ড করবো। আজকে না টুকটাক কিছু জিনিস কিনেছি, এবার আমার বুঝতে পারছি না শুভ ঘরে এনেছে না গাড়িতেই রেখে এসেছে। যদি গাড়িতে রেখে এসে থাকে কালকে সকালে দেখাবো, আর যদি ঘরে নিয়ে এসে থাকে তাহলে আজকে দেখাবো। টুকটাক কিছু হার ফার কিনেছি সেগুলো। তো চলো আজকে এখন একটু চাই ফ্রেশ হয়ে নিই। বললাম না আজকে আমরা ডিনারের জন্য নিয়ে এসেছি মোমো, আর আজকে যেহেতু একটু ওই গড়িয়াহাটের দিকে গেছিলাম, তো না জিসানের রোল খেয়েছি একটা করে। রোলগুলো খুব ছোট ছোট করে দিয়েছে, আর এখন পুজো চলছে তাই জন্য আর এখন মোটামুটি সন্ধ্যের দিকে ডায়েটটা ফলো আর করবো না এই 3-4 দিন। যাই হোক এখন একটু মোমোগুলো যেহেতু নিয়ে বাড়িতে এসেছে না, এটা জিসানের মোমো নয়, আমার শ্বশুরবাড়ির পাশেই না খুব সুন্দর মোমো পাওয়া যায়, মানে আমার শ্বশুরবাড়ির পাশে। আমরা প্রত্যেক দিনই এখন একটু শ্বশুরবাড়িতে যাব ঘুরতে, যেহেতু চেতলায় পুজো হয়, আর ওখান থেকে প্রায় দিনই মানে মোমোটা আমরা মানে আমি চেতলায় বাড়ি গেলে মোমোটা অবশ্যই খাই। আর এখন তো ইচ্ছাই আছে এখন কদিন একটু পরপর চেতলায় বাড়ি যাব। তো চল আগে মোমোটা গরম করে ফেলি, মাইক্রোওভেনে 30 সেকেন্ড দিয়ে দেবো, তাহলেই গরম হয়ে যাবে। বাইরে এত ফাংশন হচ্ছে, জোরে মিউজিক চলছে। যতক্ষণ মোমোটা গরম হচ্ছে ততক্ষণ আমি যেহেতু সকালবেলাতে মেথি জল আর জিরে জল খাই, তাই জন্য মেথি জল আর জিরে জলটা আমি মানে ভিজিয়ে রাখি ওভারনাইট। আর এখন এবার ছোলাটা ভিজিয়ে নেবো। যেহেতু আমি প্রত্যেক দিন ব্রেকফাস্টের জন্য মানে ব্রেকফাস্ট তো মানে আমার তো লাঞ্চই হয়ে যায় অলমোস্ট। তো যাই হোক সকালবেলা উঠে আমার 12 ঘন্টা ইন্টারমিটেন্ট হয়ে গেলেই আমি কিন্তু ছোলা ভেজানোটা খাই, তাই জন্য আমি ছোলাটা ভিজিয়ে রাখলাম। আমি টিফিন বক্সেই ভিজিয়ে রাখি।
আমাদের হয়ে গেছে এখন মোমো, এই যে মোমো গরম হয়ে গেছে, এখন আমি আর শুভ খেয়ে নেবো এটাই। আর আমরা না ওই সসটা বলো বা ওই স্যুপটা বলো না যেটা দেয় সেটা আমরা খাই না, মোমোটাই শুধু খাই। তো এখন চলো খেয়ে ডিনারটা করে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করবো কী কী মানে আজকে নিয়েছি টুকটাক জিনিস। আর তোমাদের একটা জিনিস বলা হয়নি, রাইনা আরও নতুন নতুন কিছু ড্রেস গিফট পেয়েছে যেগুলো তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। সব এখন বসে পড়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করে নেব যে রাই মোটামুটি কী কী গিফট পেয়েছে। রাই যে ড্রেসটা গিফট পেয়েছে সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নিই। এই গিফটটা রাইকে দিয়েছে হচ্ছে শুভ যে স্কুলে পড়তো, তো সেই স্কুলের ম্যাম, তার সাথে তো এখন আমাদের ফ্যামিলির রিলেশন। তো শুভর ম্যাম মানে শুভর স্কুল ম্যাম আমার মেয়েকে মানে রাইকে কিছু ড্রেস গিফট করেছে, সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এই হচ্ছে সেই গিফট মানে ড্রেসের বক্স। প্রথম যে ড্রেসটা দিয়েছে সেটা দেখা একটা বিউটি মানে একটা কিউটি স্কার্ট গিফট করেছে। এইটা হচ্ছে সেই স্কার্টের টপটা, ঠিক না? এটা হচ্ছে স্কার্টের টপটা আর এটা হচ্ছে স্কার্টটা। এই হচ্ছে স্কার্ট আর এই হচ্ছে তার টপ। তো এটা গিফট করছে, ভীষণ কিউট দেখতে। কবে পরাবো সেটাই ভাবছি, পরাবো তো বটেই। এটা একটা আর একটা দারুণ জিনিস গিফট করেছে, দ্যাট ইজ পালাজো অ্যান্ড ক্রপ টপ। এটা হচ্ছে উপরের সেই ক্রপ টপটা, এটা হচ্ছে উপরের ক্রপ টপটা আর এটা হচ্ছে পালাজোটা, এটা হচ্ছে পালাজোটা, এটা হচ্ছে পালাজো আর এটা হচ্ছে ক্রপ টপটা। এটা রাইকে গিফট করেছে হচ্ছে শুভর ম্যাম। এছাড়াও আরও দিয়েছে এই যে কিউট টাইপের ক্লিপগুলো ওকে দিয়েছে, জানি না ওর মাথায় লাগানোর মধ্যে চুল খুব ছোটো ছোটো। তো এই যে কিউট এই ক্লিপগুলো দিয়েছে, তো এইটা দিয়েছে হচ্ছে, এইটা হচ্ছে রায়ের যে ড্রেস কালেকশনের মধ্যেই ছিল, তো সেগুলোই আর একটা এটাও দিয়েছে। এবার দেখাই আর হ্যাঁ আর একটা জিনিসও দিয়েছে, সেটা হচ্ছে রায়ের জন্য খুব সুন্দর ক্রক্সের এই জুতোগুলো দিয়েছে, ক্রক্সগুলো কিউট না? একটু বড় হয়েছে রাইয়ের পায়ে একটু বড় হয়েছে, বাট দুদিনের মধ্যে ওর যা পা যত তাড়াতাড়ি বড় হচ্ছে খুব তাড়াতাড়ি এটাও আর ভীষণ কিউট এটা। আর আমি আজকে কী নিলাম তোমাদেরকে দেখাই। আমার তো মেনলি নেওয়ার ছিল হচ্ছে আজকে না ক্লিপ, আমার খুব ক্লিপের দরকার, যেহেতু আমার স্ট্রেটনিং করা হেয়ার তো সেই জন্য দেখাই। এই যে এই ক্লিপগুলো আমার ভীষণ লাগে, এই ক্লিপগুলো নিয়েছি। তার সাথে নিয়েছি হচ্ছে কিছু গার্ডার, কালারফুল গার্ডার, একটা গার্ডার নিয়েছি। এগুলো লাগে কিন্তু আমার স্ট্রেটনিং হেয়ার হলে কী হবে, আমি একদম চুল খুলে বেশিক্ষণ থাকতে পারি না। এছাড়া নিয়েছি টিপের পাতা, আমার টিপের পাতা শেষ হয়ে গেছে, যদি ওই স্টোনের যে টিপগুলো হয় এগুলো, তার সাথে শাড়ির সাথে একটু ম্যাচিং করে পরার জন্য এই টিপগুলো, আর একটু এই টিপগুলো হচ্ছে। আমি আর কি নেবো জানো, বাড়িতে যা সাজের জিনিস রাখি ড্রয়ার থেকে আমার মেয়ে বার করে আচ্ছা আরও কিছু ক্লিপ নিয়েছি, এই যে ক্লিপগুলো নিয়েছি। আমার পিন লাগতো, ওই জন্য পিন নিয়েছি। আর এই যে এই ক্লিপগুলো নিয়েছি, ভীষণ কিউট না এই ক্লিপগুলো, এই ক্লিপগুলো নিয়েছি। তিনটে ক্লিপ আমার জন্য, রাই বড় হয়ে রাই পড়বে, রায় ততদিন এই ক্লিপগুলো আসতে থাকে হয়। এই কটাই নিয়েছি আপাতত। হ্যাঁ আর কিছু একটু এই কিছু ড্রেস আছে না, আমি নিয়েছি, তোমাদের তো ড্রেস কালেকশন অলরেডি শেয়ার করেছি, কিছু
কিছু মানে ড্রেসের সাথে না কিছু নেক পিস লাগবে, কিছু নেক পিস দিয়েছি। তার মধ্যে পরে না দেখাই এই নেক পিসটা, এটা না একটা চোকার টাইপের। হ্যাঁ যাচ্ছে, আর একবার একটু গরম করে যেদিন পরবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। এটা চোকারটা একটা, আমার চোকার এরকম আরো দুটো রয়েছে। আর নিয়েছি হচ্ছে দুটো সুন্দর সুন্দর নিয়েছি, জানো তো। একটা নিয়েছি হচ্ছে এই সেটটা, এটা ওই কলমকারি প্রিন্টের ইয়ে দিয়ে করা। এর মধ্যে ইয়াররিংস আছে, এর মধ্যে নেক পিসটা আছে, তার সাথে ব্যাঙ্গলস আছে, তার সাথে আবার ওই তোমার ফিঙ্গারিংও আছে। কিউট না? আর নিয়েছি হচ্ছে তোমার এই নেক পিসটা, তার সাথে আবার এই ইয়াররিংসগুলোও আছে। সো এই ছিল আজকে আমার টুকিটাকি জিনিস কেনা, আর এই ছিল আজকের মানে চতুর্থীওয়ালা ব্লগ। তো আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের আজকের দিনটা কীরকম কাটলো অবশ্যই জানিও। তবে অবশ্যই যেটা শেষে সবার শেষে বলবো যে টাইমটা বা সিচুয়েশনটা কিন্তু একেবারেই চতুর্থীর মতন নয়, মানে আমাদের চারপাশের যে সিচুয়েশন সেটা কিন্তু একেবারেই চতুর্থীর মতন নয়, একেবারেই পুজোর মতন নয়, একেবারেই হই হুল্লোড় করে একেবারে মজা আনন্দ করে কাটানোর মতন। আমরা যতই হাসি খুশি থেকে পুজোটা কাটানোর চেষ্টা করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু এখনও বিচার পাইনি, এখনও আমরা কিন্তু জাস্টিস পাইনি। তাই আর মানে জাস্টিস পাইনি এটা বলার আগে তো বলবো যে চারপাশে নতুন নতুন আরও অনেক রকমের ঘটনা ঘটছে, যেগুলো সত্যি being a baby girl mom, being a mother of a girl, আমার সত্যি কিছু কিছু জায়গায় গিয়ে খুবই ভয় লাগে যে সত্যি মা হিসাবে হয়তো আমরা শুনতেই ব্যর্থ, যারা আমরা নতুন মা রয়েছি বা যারা আমরা মেয়েদের মা রয়েছি, তারা ডেফিনেটলি আমরা হয়তো শুরুতেই ব্যর্থ, বিকজ আমরা আমাদের মেয়েদের জন্য একটা সুস্থ সমাজ তাদেরকে দিতে পারি, কেননা সত্যি আমাদের সমাজটা সুস্থ নয়, মানে এত পারভার্ট ছেয়ে গেছে। সত্যি কথা বলতে 9 বছরের বাচ্চা যেখানে সেফ নয়, সেখানে আমার মনে হয় না যে সমাজটা সত্যি সুস্থ। মানে এখানে অসুস্থ মেন্টালিটির লোক আমার মনে হয় বেশি রাদার দ্যান সুস্থ। মানে এটা বলতে এই জন্য বাধ্য হলাম যে এরকম মানসিকতাও হতে পারে কি একটা 9 বছরের বাচ্চা। আমার মনে হয় এটা নিয়ে কথা বললে না আমার মনটা আবার ওইদিকে চলে যাবে, আমি বারবার ভয়টা থেকে এগিয়ে আসতে চাইছি। যাই হোক, তো আজকের ব্লগটা এই অবধি থাকবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের জন্য এইটুকুনি, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।